আমি অনেক রকমের মিষ্টি খেয়েছি, সুজি দিয়ে মিষ্টি, তারপরে আটা দিয়ে মিষ্টি, ময়দা দিয়ে মিষ্টি, পাউরুটি দিয়ে মিষ্টি, ছানা দিয়ে মিষ্টি। এই বিস্কুটের মিষ্টি কোনো দিন খাইনি। আজকের আমি প্রথমে তৈরি করব আর খাবো। কি নাম দেব খুঁজে তো পাচ্ছি না। ঠিক আছে, আগে তৈরি করি, তারপরে নামটা দেব। যাই রান্নাঘরে আগে তৈরি করি। আমি প্রথমে বিস্কুটটা গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো আমি গুঁড়া করে নিচ্ছি। এবার আমি 1 চিমটা খাওয়া সোডা দেব। বেশি দিলে কিন্তু মিষ্টিগুলা ফুলার বদলে ফাটিয়া ঢোল হবে, তাই জন্য অল্প দিচ্ছি, 1 চিমটা। এবার ভালো করে এগুলো মাখিয়ে দেবো। এখনও কিন্তু আমি মিষ্টির নাম কি দেবো খুঁজে পাইনি। মনে হয় মিষ্টি খাবার শেষ হয়ে যাবে, তবু নাম খুঁজেই পাবো না। তোমাকেই দিতে হবে বন্ধু। এবার আমি অল্প অল্প করে দুধ ঢালবো। এই যে গরম করা গরুর দুধ, অল্প অল্প করে ঢালছি। অল্প অল্প ঢালবো, অল্প অল্প মাখবো। বিস্কুটের গুঁড়াগুলো সুন্দরভাবে মাখানো হয়েছে, এই যে। এবার এই রকম করে সব এই রকম সাইজের মিষ্টিগুলো আমি তৈরি করব। মিষ্টির কী নাম দেবো এখনও আমি খুঁজে পাইনি। সবগুলো মিষ্টি এরকম তৈরি করে নেব। মিষ্টিগুলো সব তৈরি করে নিচ্ছি। এবার আমি কড়াইতে সাদা তেল দেব, দিয়ে ভেজে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেব। সবগুলা লাল করে ভাজিয়ে নেবো, নিয়ে তুলে নেব। সবগুলো মিষ্টি কিন্তু এরকম লাল লাল করে ভাজবো আমি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো তো ভাজা হয়ে গেল, কিন্তু এখনও আমি নাম খুঁজে পাচ্ছি না। তোমরা একটা নাম দাও আমায়। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা চিনির জুস বানাবো। আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিগুলো আমি কড়াই দিয়ে দিচ্ছি। এবার অল্প করে জল দিচ্ছি। চিনির রসে করে আমি 3টে এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। চিনির জুসটা কিন্তু তৈরি হয়ে গেছে। জুসটা কিন্তু মোটা করা যাবে না, পাতলাই রাখতে হবে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে 10 মিনিট ঢাকনা দেবো, তারপরে ঢাকনাটা খুলব। মিনিট ঢাকনা দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। মিষ্টিগুলো দেখেছেন তো কত সুন্দর। এবার আমি ঢেলে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি বাটিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে হয়েছে দেখো, কত তুলতুলে। এই যে সুন্দরভাবে হয়েছে। মিষ্টিগুলো খাওয়া সরে গেল,
নামই খুঁজে পেলাম না, তোমরাই নামটা দিয়ে দাও কমেন্টে।